আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 19 যে সময়ের পরিবার নিয়ে যে অঙ্কগুলি ছিল, এগুলি আমি আগের ভিডিওতে দেখো একের দাগ থেকে এই পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 6 দাগের অঙ্কে থেকে। তোমরা আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো 6 এর দাগে কি বলেছে, 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন কত বছর কত মাস কত দিন সেটাই বের করতে হবে। তাহলে তোমরা খুব মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। তাহলে প্রথমে আমি লিখে নেব, দেখো বছর মাস আর দিন। 8 বছর 8 মাস 28 দিন, এর সঙ্গে যোগ করতে বলছে 11 বছর 8 মাস 18 দিন। যোগ করব, দেখো 8 8 16, 16 6 হাতে 1, 2 আর 1 3 আর হাতে 1 4, এটা মাস দিন হয়ে গেল। আর 8 8 16, 16 এটা মাস। আর দেখো 8 আর 11 যোগ করলে হয়ে যায় কত, দেখো 11 আর 8 19, তাহলে 19 বছর হয়ে গেল। এবারে দেখো এখানে 46 দিন আছে, তো এই দিনটা আমাদের মাসে নিয়ে যেতে হবে। তো দিন মাসে নিয়ে গেলে কি করতে হয়, 30 দিয়ে এই 46কে ভাগ করতে হবে। 30 একে 30, তাহলে এখানে 6 আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এটা হয়ে যাবে মাস আর এটা দিন থাকবে। তোমরা জানো নিশ্চয়ই কেন এটা এরকম হয়। তাহলে এখানে কত দিন পড়ে আছে, দেখো 16 দিন পড়ে আছে, তাহলে 16 দিন বসিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে 16 মাস আছে, তো 1 মাস পারবে, তাহলে এটা 17 মাস হয়ে যাবে। আর এটা 19 বছর যেমন আছে থাক। এইবারে দেখো 17 মাস, তো আমরা জানি 12 মাস সমান 1 বছর, তা মাসকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এই 12 দিয়ে আমরা 17কে ভাগ করব, তাহলে 1 দিলে 12, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে এটা হয়ে যাবে বছর আর এটা মাস থাকবে। তাহলে দেখো এই যে 1 বছরটা পেলাম, এই 1 বছরটা এই 19 বছরের সঙ্গে যোগ করে নিতে হবে, তাহলে 19 আর এই 1 বছর যোগ করলে হবে 20 বছর। আর 17 মাস থেকে আমরা 12 মাস নিয়ে এখানে 1 বছর করেছি, তাহলে পড়ে আছে দেখো আর 5 মাস, এই 5 মাসটা এখানে বসিয়ে দেবো, 16 দিন। তাহলে এটাই হয়ে গেল 6 দাগে এর উত্তর। পরে দেখো 6 দাগে বিটটা কি বলেছে, 20 বছর 11 মাস, এই 20 বছর 11 মাস থেকে 10 বছর 8 মাস 23 দিন বিয়োগ করতে হবে। আমাদের বের করতে হবে কত বছর কত মাস কত দিন। তো আমি অঙ্কটা দেখো এখানে বছর মাস দিন 20 বছর 11 মাস লিখে নিয়েছি, এখানে 0 নিয়ে নিয়েছি, ঠিক আছে, 0 0 নিয়ে নিলাম, কারণ এখানে কত দিন ওটাও নেই, দিন নেই, ওই জন্য 0 নিয়েছি। আর নিচে বসিয়েছি দেখো 10 বছর 8 মাস 23 দিন, তাহলে এটা বিয়োগ করব। দেখো 0 থেকে 23 বিয়োগ করা যায় না, তাহলে কি হবে, দেখো এই যে 11 মাস আছে এইটা কেটে দিয়ে আমি এখানে 10 মাস নিয়ে নিলাম। তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন হয়, তাহলে এখানে যে 1 মাস কম নিয়েছি আর 1 মাস সমান যে 30 দিন, এই 30 দিনটা এখানে বসিয়ে নেব। দেখো এখানে বসিয়ে কি করব, এইটার সঙ্গে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে দেখো 30 থেকে 23 বাদ দিতে হবে, 30 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে, দেখো 24 25 26 27 28 29 30, তাহলে 7 হবে, তাহলে এখানে 7 দিন হয়ে গেল। এবার দেখো এখানে 10 মাস আছে, নিচে আছে 8 মাস, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 মাস। আর এখানে দেখো 20 বছর আছে, তো 20 বছর থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 10 বছর। তাহলে এটা হয়ে গেল 6 এর বির উত্তর, ঠিক আছে। পরে দেখো তাহলে 6 এর শিরা অঙ্কটা দেখো, 8 বছর 7 মাস 21 দিন গুণ 9 কত বছর কত মাস কত দিন বের করতে হবে, অর্থাৎ 8 বছর 7 মাস 21 দিনের সঙ্গে 9 গুণ করতে হবে। তাহলে দেখো বছর মাস দিন, তাহলে 8 বছর 7 মাস 21 দিন, এর সঙ্গে দেখো 9 গুণ হবে, এটা গুণ করতে হবে। প্রথমে এই 9টা 21-এর সঙ্গে গুণ হবে, তাহলে 9 কে 9
আর 9 দুকানে 18, তাহলে এটা হয়ে গেল দিন। আর 7 9 63, এটা 63 মাস হয়ে গেল। আর দেখো 8 9 72, তাহলে এটা 72 বছর। এবার দেখো এই দিনকে আমি মাসে নিয়ে যাব, তো দিনকে মাসে নিয়ে গেলে কি করতে হয়, 30 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30 দিয়ে 1 8 9 এটা ভাগ করব। তাহলে দেখো 5 30 150, তাহলে 6 30 কত হচ্ছে, 180 হবে। দেখো 6 দিলে 6 0 0 আর 3 6 18, তাহলে এখানে 9 নামবে। তাহলে এটা হবে মাস আর এটা হবে দিন। অর্থাৎ এটা থেকে আমি দেখো কি পাচ্ছি, এখানে দেখো 6 মাস আর 9 দিন অবশিষ্ট আছে, তাহলে 9 দিনটা এখানে লিখব, 9 দিন। আর এখানে দেখো 63 মাস আছে, আর এই যে 6 মাস পেলাম, এই 6 মাসটার সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে 63 আর 6 কত হচ্ছে, 64 65 66 67 68 69 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 69 মাস। এটা যেমন 72 বছর আছে থাকবে। পরে দেখো এই যে 69 মাস আছে, একে আমরা বছরে নিয়ে যাব। তো মাসকে বছরে নিয়ে গেলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। দেখো 5 12 60, তাহলে এখানে 5 দিলে 5 12 60 হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে 9, তাহলে এটা হয়ে যাবে বছর আর এটা মাস থাকবে। কারণ আমি আগের অঙ্ক করার সময় বলেছিলাম যে মাসকে যখন আমরা 12 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটা বছর হবে, আর যেটা ভাগ শেষ থাকবে সেটা মাস থাকবে। ঠিক একইভাবে দিনকে যখন আমরা মাসে নিয়ে যাব, 30 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটা মাস হবে, কিন্তু যে অবশিষ্ট দিনটা থাকবে সেটা হচ্ছে দিনই থাকবে। তাহলে এখানে দেখো 5 বছর, তাহলে এই 72 বছরের সঙ্গে এই 5 বছর যোগ করে নিতে হবে। তাহলে 72 আর 5 77 বছর। আর এখানে দেখো 69 মাস থেকে আমরা তো 5 বছর নিয়েছি, মানে 60 মাস নিয়ে নিয়েছি, 9 মাস পড়ে আছে। তাহলে 9 মাস 9 দিন। তাহলে এটাই হয়ে গেল 6 সি এর উত্তর। নেক্সট অঙ্ক দেখো 6 দাগের ডি, 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9, কত বছর কত মাস কত দিন আমাদের বের করতে হবে। এটা এই 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখে নেব যে 21 বছর 7 মাস 6 দিন, তাহলে একে ভাগ করব, দেখো কত দিয়ে, 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম 21কে, তাহলে 21 দেখো 9 দিয়ে কত দিয়ে যাবে, তাহলে 9 দুকানে 18, 3 9 27 হয়ে যাচ্ছে। তাহলে 9 দুকানে 18, এখানে 2 দেব, 2 দিলে 18। এবার কি হবে, এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি আসছে দেখো, 21 থেকে 18 বাদ দিলে 19 20 21, তাহলে 3 থাকছে, ঠিক আছে। তাহলে 3 বছর হয়ে গেল, এটা 3 বছর। তাহলে এটা আমরা কত পেলাম, 2 বছর, এটা লিখে নেব বছর। এবারে দেখো এই 9 দিয়ে কিন্তু 3 ভাগ করা যাবে না, তাহলে কি করতে হবে, এই 3 বছরকে আমাদের মাসে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা জানি 1 বছর সমান 12 মাস, ঠিক আছে। তাহলে 3 বছর, তাহলে আমরা আগের অঙ্কে করছিলাম, দেখো মাসকে বছরে নিয়ে গেছি, 12 দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু বছরকে যখন মাসে নিয়ে যাব তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 12 গুণ করলাম, 12 গুণ করলে কত হচ্ছে, 3 12 36, তাহলে 36 মাস হয়ে গেল। এবারে দেখো এখানে কিন্তু এই 7 মাস রয়েছে, এই 7 মাসটা কী করতে হবে, এর সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে দেখো এই 7 মাসটা আমি যোগ করে নিলাম। তাহলে দেখো 6 আর 7 কত হচ্ছে, 6 আর 7 13, 13 3 হাতে 1, 3 আর 1 4, তাহলে এটাও হয়ে গেল 43 মাস। আর এখানে দেখো 6 দিন পড়ে আছে, এটাও এখানে নিয়ে নেব। এবার দেখো 9 দিয়ে 43কে ভাগ করব, তাহলে 9 দিয়ে দেখো 4 9 36, 5 9 45, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে এখানে 4 9 36 এখানে আসবে মাস। তাহলে কি হবে, আবার এটা বিয়োগ করব। দেখো 43 থেকে 36 বাদ দেবো, তোমরা এমনিও করতে পারো। দেখো এটা 6 আছে, এখানে 13 নিতে হবে, তাহলে 7 8 9 10 11 12 13, তাহলে 8 হচ্ছে, ঠিক আছে। 6 আছে 7 হবে, মানে 13, এখানে 13 ধরতে হবে, 6 থেকে এই 13 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে এটা 7, তাহলে 1 আসবে, 4 4 মিলে গেলে 0, বাঁদিকে 0 দাম নেই, তাহলে 7 মাস। তাহলে এটা হয়ে গেল মাস। এবার দেখো আমরা কিন্তু আবার এই 9 দিয়ে কিন্তু 7কে ভাগ করতে পারবো না, তাহলে এটা আমাদের কি করতে হবে, দিনে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে 1 মাস
সমান 30 দিন। ঠিক আছে, দিনকে যখন আমরা মাসে এনেছি, যখন মাসকে দিনে নিয়ে গিয়েছিলাম কি করেছিলাম, মাসকে দিনে নিয়ে গেলে 30 দিয়ে গুণ করতে হয়, আর দিনকে মাসে আনলে 30 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমাদের মাস আছে, এটা 7 মাস, একে আমরা কি করব, দিন সংখ্যায় পরিণত করব, অর্থাৎ 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 30 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে, 3 7 21, আর একটা শূন্য আছে। এখানে দেখো 6 দিন পড়ে রয়েছে, এই 6টা এর সঙ্গে যোগ করে নিতে হবে, এটা দিন হয়ে গেল। তাহলে এটা যোগ করে নেব, দেখো তাহলে এটা 6 1 2, এটা দিন হয়ে গেল। এইবারে 9 দিয়ে আবার ভাগ করতে হবে, দেখো তাহলে 9 দুগুণে 18, এখানে 2 দেব, তাহলে এখানে 18 হবে। বিয়োগ করলে দেখো 3 হবে, 18 19 20 21 3, আর এখানে 6 নামবে, তাহলে এটাও দিন। তাহলে দেখো 4 9 36, তাহলে এখানে 4 দিয়ে দিলে এখানে 36 হয়ে যাবে, দিন। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল দিন। তাহলে দেখো আমাদের উত্তরটা লিখতে হবে যে অতএব 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9 সমান সমান, দেখো 2 বছর আমরা কত পেয়েছি, 2 বছর 4 মাস 24 দিন। তাহলে আমরা এটা লিখব 2 বছর 4 মাস 24 দিন। তাহলে এটাই হয়ে গেল 6ডির উত্তর। ঠিক আছে, তাহলে 6 থেকে যে 4টে অঙ্ক ছিল ABCD, 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্ক দেখো 7এর দাগে কি বলেছে, আমার বয়স, এখানে বক্স করা বলা নেই, বছর মাস দিন, আমার বন্ধুর বয়স, বক্স এখানে বছর মাস দিন, আমাদের দুজনের মোট বয়স কত, ও আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় হিসাব করি। দেখো এখানে আমাদের বয়সটা নিজের মতো করে বসাতে হবে, বসিয়ে কি করতে হবে, প্রথমে যোগ করতে হবে, তাহলে দুজনের মোট বয়স পেয়ে যাব। তারপরে যে বড় তার বয়স থেকে যে ছোট বন্ধু, মানে আমার বয়স থেকে অর্থাৎ বন্ধুর বয়স বিয়োগ করলে কে বড় এবং কত বড় পেয়ে যাব। তাহলে দেখো আমি এখানে অঙ্কটা টুকে নিয়েছি, দেখো তাহলে আমার বয়স এখানে 12 বছর 10 মাস 15 দিন নিয়ে নিলাম, আর আমার বন্ধুর বয়স 11 বছর 9 মাস 10 দিন নিয়ে নিলাম। তাহলে আমাদের দুজনের মোট বয়স প্রথম বের করতে হবে। তাহলে দেখো এখানে লিখব বছর মাস দিন। তাহলে আমার বয়স কত, 12 বছর 10 মাস 15 দিন, আর আমার বন্ধুর বয়স 11 বছর 9 মাস 10 দিন। তাহলে প্রথমে কি করব, আমরা যোগ করে নেব। দেখো তাহলে এটা কি কত হবে, 5 আর 2, 1 1 2, এটা হয়ে গেল দিন। তাহলে এখানে দেখো 10 মাস আর 9 মাস যোগ করলে হচ্ছে 19 মাস, আর এখানে দেখো 12 আর 11, তাহলে কত হবে, 23 বছর। এখানে দেখো 9 মাস, তাহলে মাস আমরা কি করব, দিনে নিয়ে গেলে কি করতে হয়, দেখো মাসকে যদি আমরা দিনে নিয়ে যাই, মাসকে আমরা বছরে নিয়ে যাব, অর্থাৎ 12 দিয়ে 19 মাসকে ভাগ করব, 1 দিলে 12, তাহলে এখানে 2 আছে কত দিয়ে 9, 3 4 5 6 7 8 9, তাহলে 7, তাহলে এটা হয়ে যাবে বছর আর এটা হয়ে যাবে মাস। তাহলে দেখো তাহলে 23 বছর 23 বছর এর সঙ্গে যোগ করবে, এই যে 1 বছর পাচ্ছি, এটা 1 যোগ করে নেব, তাহলে এটা বছর হয়ে গেল। আর এটা দেখো 7 মাস থাকছে, 7 মাস 25 দিন। তাহলে শোন দেখো 23 একে 24 বছর 7 মাস 25 দিন। তাহলে দেখো আমরা একটা উত্তর পেয়ে গেলাম, আমাদের দুজনের মোট বয়স কত। তাহলে উত্তর লিখব, অতএব দুজনের মোট বয়স সমান 24 বছর 7 মাস 25 দিন। তাহলে এখানে একটা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমাদের পরে আরেকটা উত্তর বের করতে হবে যে আমাদের দুজনের মধ্যে কে বড় এবং কত বড় হিসাব করি। দেখো
আমি এখানেই করব অঙ্কটা, একটু দাগ দিয়ে নিলাম। এবার কি করব দেখো, আবার বছর, মাস, দিন। 12 বছর 10 মাস 15 দিন, আর 11 বছর 9 মাস 10 দিন। এবারে বিয়োগ করতে হবে, কারণ কত বড় জানতে গেলে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করব, 15 থেকে 10 বাদ দিলে 5 দিন, 10 থেকে 9 বাদ দিলে 1 মাস, 12 থেকে 11 বাদ দিলে 1 বছর। তাহলে এখানে স্বাভাবিকভাবে দেখো, আমার বয়স 12 বছর 10 মাস 15 দিন, আর বন্ধুর বয়স হচ্ছে 11 বছর 9 মাস 10 দিন। তাহলে স্বাভাবিকভাবে আমি বড়, তাহলে লিখতে হবে অতএব, উত্তরটা আমি এখান থেকে লিখব। দেখো অতএব আমাদের দুজনের মধ্যে আমি 1 বছর 1 মাস 5 দিনের বড়, আমি 1 বছর 1 মাস 5 দিন বড়। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল 7 দাগের উত্তর। পরে দেখো 8 দাগের অঙ্কে কী বলা আছে, আমার জন্ম তারিখ এখানে নিজের মতো বসিয়ে নিতে হবে। তাহলে আজ আমার বয়স, অর্থাৎ আজকের তারিখে আমার বয়স কত, মানে কত বছর কত মাস কত দিন হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমি অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে আমার জন্ম তারিখ আমি নিয়ে নিলাম যে আমার জন্ম তারিখ হচ্ছে 1/09/2012। তাহলে আজকের আমার বয়স কত সেটাই বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে নেব যে আমার জন্ম তারিখ 2012, আর আজকের তারিখ দেখো, আজকের তারিখ হচ্ছে 2/10/2024। তাহলে এই 2/10/2024-এ আমার বয়স কত, এই তোমরা নিশ্চয়ই জানো, জন্ম তারিখ বলে দিলে আর আজকের ডেটে বয়স কত হবে কি হয়, আজকের যে ডেট সেই তারিখ থেকে জন্ম তারিখটা বিয়োগ করতে হয়। তাহলে এখানেও তাই করব। দেখো বছর, মাস, দিন। তাহলে আজকে তারিখটা কত দেখো 2024, মাস হচ্ছে 10 আর দিন হচ্ছে 2। ঠিক আছে, আর আমার জন্ম তারিখ দেখো 2012, আর মাসটা হচ্ছে 09, আর দিন হচ্ছে 01। তাহলে এটা কি করব, বিয়োগ করে দেব। 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 দিন। 10 থেকে 9 বাদ দিলে 1 দিন, 1 মাস, এটা মাস আছে। এবার দেখো 2024 থেকে 2012, দেখো 2024 থেকে 2012 বিয়োগ করলে কত হয়, এটা 2, এটা 1, 0, 2 2 মিলে গেলে 0, বাঁদিকে 0-র দাম নেই, তাহলে 12 বছর। তাহলে কি হবে 12 বছর, এখানে যে শূন্যস্থানটা আছে এখানে বসিয়ে দিলেও হবে। দেখো 12 বছর 1 মাস আর 1 দিন। তাহলে এখানে উত্তরটা লিখতে পারো, আজ আমার বয়স, আজ আমার বয়স 12 বছর 1 মাস 1 দিন। তাহলে এটা হয়ে গেল 8 দাগের উত্তর। ঠিক আছে, তোমরা এখানে আমি আমার মতো তারিখ নিয়েছি, তোমরা তোমাদের মতো তারিখ নিয়েও অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।